এই লেকচারে আমরা শুরু করব বেসিক ইন্ট্রোডাকশন অফ ডেটা কমিউনিকেশন। কি বলছে ডেটা কমিউনিকেশন তার একদম বেসিক বৃত্তান্ত অনওয়ার্ডস থেকে আমরা দেখব। একদম বেস স্ক্র্যাচ লেভেল থেকে দেখব ডেটা কমিউনিকেশন মানেটা কি। আমাদের বেসিক মিনিংগুলো বোঝা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো প্রথমে আমি যদি ডেটা কমিউনিকেশনের কোনো ডেফিনেশনে চলে যাই তাহলে জিনিসটা একদম বুকিশ গল্প হয়ে যাবে। তা আমি চাই না কোনোভাবে ডেফিনেশনে যেতে, আমি চাই এটাকে ভালো করে বুঝতে ডেটা কমিউনিকেশন কথাটার মিনিংটা কি। তো প্রথমে যখনই আমি ডেটা কমিউনিকেশন যখনই কথা বলি, এখানে তিনখানা প্রশ্ন আমাদের কাছে অ্যারাইজ হয়। একটাকে বলছে হোয়াট, একটাকে বলছে ওয়্যার, আর একটাকে বলছে হাউ। এই তিনটে প্রশ্ন কিন্তু আমাদের কাছে চলে আসে। হোয়াট কথাটার মানে কি, যে আমি কি কমিউনিকেশন করতে চাইছি। কমিউনিকেশনের বেসিক টার্মটা আশা করি আমরা জানি। কমিউনিকেশন মানে কথা বা কথন বলা দুটো মানুষের মধ্যে বা দুটো ডিভাইসের মধ্যে। যে কোনো বৃত্তান্ত আমরা প্রসেস, আমরা ওএস অপারেটিং সিস্টেম পড়েছি, ওখানে দেখেছি যে প্রসেস নিজেদের মধ্যে কমিউনিকেট করে। একদম সিম্পল। তো এই কমিউনিকেশন মানে হচ্ছে কথা বা কথন করা, সেটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বলতে পারি, একদম সিম্পল কথা। তো এখানে আমাদের কি কমিউনিকেশন হচ্ছে, যদি আমি প্রশ্নটা রাখি হোয়াট, তাহলে সেটাকে বলবো ডেটা কমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে, তো ডেটা যখন কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনটা, ডেটাটা কি কি ফরম্যাটে থাকে। থাকে হচ্ছে টেক্সট ফরম্যাট, অডিও ফরম্যাট, ভিডিও ফরম্যাট বা মেসেজ ফরম্যাটে কিন্তু আমাদের আমাদের ডেটাটা থাকে। যখন স্বাভাবিক আমি একটা এক্সাম্পল বলবো যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে আমরা কি করি, আমরা টেক্সট ফরম্যাটে হাই পাঠাই, অডিওতে আমরা সাউন্ড পাঠাই, ভিডিওতে আমরা ক্লিপস পাঠাই, ইমেজও পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে। তো সিম্পল হোয়াটসঅ্যাপটাকেই মাথায় নিয়ে চলবে, তাহলে জিনিসগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে ডেটা কমিউনিকেশন কনসেপ্টটা বোঝার জন্য। এটা কিন্তু আমরা যে কোনো মোমেন্টে করি, যে কোনো জিনিস দিয়ে করি। কিন্তু আমরা সিম্পল যদি বলি যে একটা হোয়াটসঅ্যাপকে এক্সাম্পল নিলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা কমিউনিকেট করছি দুটো মানুষের মধ্যে। হয়ে গেল। ওয়্যার কথাটার মানে কি, কোথা থেকে কোথায় কমিউনিকেশনটা হচ্ছে। তাহলে কি কি রয়ে গেল, দুটো যেখানে জিনিস থাকতে হবে, একজন সেন্ডার থেকে রিসিভার, একজন সেন্ডার সাইড হতে হবে, একজন রিসিভার সাইড হতে হবে। তাহলে গল্পটা কি, সেন্ডার থেকে রিসিভারে ডেটা কমিউনিকেট করে। রিভার্সটাও, যখন আবার রিসিভার যখন কিছু পাঠাবে তখন সে সেন্ডার হয়ে যাবে, আর যে প্রিভিয়াস সেন্ডার ছিল সে তখন রিসিভার হবে। মানে আমাদের এই দুটো কম্পোনেন্ট কিন্তু মেজরলি লাগছে, যেটা সেন্ডার এবং রিসিভারের কনসেপ্ট। হাউ কথাটা বলছে কি হবে, কিভাবে ট্রান্সমিশনটা হচ্ছে, মানে কার মারফতে। একটা যখন ট্রান্সমিশন হয়, সে তার কাউকে তো মারফত হওয়া দরকার, যে কিভাবে হবে। যে এই যে মারফতটা বলা হয় যে ট্রান্সমিশন মিডিয়া, মানে তার দিয়ে মেসেজটা যাচ্ছে না ওয়্যারলেস যাচ্ছে। মানে ট্রান্সমিশন মিডিয়াও দু রকম হয়, একটা বলছে ওয়্যার্ড আর একটাকে হচ্ছে ওয়্যারলেস। সিম্পল যদি কথাটা আমরা বলে থাকি, ঠিক আছে। ওয়্যার বা ওয়্যারলেস তার মানে কি কথাটা বুঝছি আমরা, যে নয় আমাদের তার দিয়ে মেসেজটা যাচ্ছে, বা আমাদের তার ছাড়া, যেটা আমরা জানি যে, যেটা আমাদের মোবাইলে, মোবাইল যখন থেকে আমরা পাঠাই, আমাদের মোবাইলে কোনো তার থাকে না। কম্পিউটারে যখন পাঠাই, যখন আমাদের ইথারনেট লান মানে কেবিল লাগানো থাকে, সেখান থেকে আমাদের ইনফরমেশনটা যাচ্ছে। কিন্তু আমরা যখন নর্মাল পাঠাই, তখন কিন্তু আমাদের যেটা ডাইরেক্ট আমাদের যে ওয়্যারলেসলি ভাবে আমাদের কানেকশন গুলো হয়, আমাদের রেডিও ওয়েভ হয়, ইনফ্রারেড ওয়েভ হয়। এগুলো বাদ বাকি আমরা পরে ডিসকাস করবো, ট্রান্সমিশন মিডিয়া কত ধরনের হয় আমাদের। তো সেই সূত্রটা আমাদের ওইভাবে কিন্তু ট্রান্সমিশনটা হয়ে থাকে। তাহলে এবার কিন্তু আমাদের যদি দেখি, আমাদের ডেফিনেশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ডেটা কমিউনিকেশন কি। আর দ্য এক্সচেঞ্জ অফ ডেটা, এর মধ্যে কি এক্সচেঞ্জ অফ ডেটা হচ্ছে কাদের মধ্যে, বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়া সাচ অ্যাজ ওয়্যার কেবিল। তাহলে বুঝতে পারলাম যে আমাদের এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বা ডেটা হচ্ছে দুটো ডিভাইসের মধ্যে ভায়া কিছু ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে, মানে কোনো ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের দুটো ডিভাইস তাদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করছে। এই কনসেপ্টটাকে বলা হয় কি, ডেটা কমিউনিকেশন কিন্তু বলা হয়। সিম্পল ডেটা কমিউনিকেশন কথাটা মানে। তো ডেটা কমিউনিকেশন কনসেপ্টটা আশা করি আমরা জিনিসটাকে ক্লিয়ার করে আমরা বুঝতে পেরেছি। এবার চলে আসবো যে ডেটা কমিউনিকেশন হতে গেলে তাদের কি কি কম্পোনেন্টস লাগে। মানে এটা খুব এসেনশিয়াল কোশ্চেনের মধ্যে, বা ডাইরেক্টলি কখনো কখনো দিয়ে দেয়। খুব ছোটবেলাতেও আমরা এগুলো পড়াশোনা করি এবং ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েও এই জিনিসগুলো পড়াশোনা করি। তো এই কম্পোনেন্টস গুলো কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে যে কি কি কম্পোনেন্টস থাকে, যে ডেটা কমিউনিকেশন হতে গেলে তার কি কম্পোনেন্টস থাকতে হবে। যেরকম প্রথমেই বললাম মেসেজ, ফার্স্ট কম্পোনেন্ট কি মেসেজ, যেটা কিনা ডেটা এবং বা ইনফরমেশন বলতে পারি, যেটা কিনা কমিউনিকেট করছে, যেটা কমিউনিকেট হবে, মানে যেটা দিয়ে আমরা কমিউনিকেশন করবো সেটা কি, একটা মেসেজ কমিউনিকেট করব।
ঠিক আছে, সেই মেসেজটা কি হতে পারে, হয় টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, ইমেজটা গায়ে লিখিনি, বাট এগুলো সবগুলো জিনিস কিন্তু এখানে হতে পারে। এগুলোই হচ্ছে কিন্তু ডেটা বলতে পারি, এগুলোকেই ইনফরমেশন বলছি, আর এগুলোকেই আমরা মেসেজ আকারে বলছি। কিন্তু সেন্ডার মানে কথাটা যদি ভেবে দেখিস, সেন্ডার কি, যেখান থেকে ডেটাটা সেন্ড হচ্ছে, হোয়ার দ্য ডেটা ইজ সেন্ড, যেখান থেকে সেন্ড হলো তাকে 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 বলছে সেন্ডার সাইড বলছে। রিসিভার সাইড, রিসিভারটা কি, এই কম্পোনেন্টসগুলো দরকার, নাহলে কিন্তু ডেটা কমিউনিকেশন হবে না। এই পাঁচটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছাড়া কিন্তু ডেটা কমিউনিকেট হবে না। রিসিভার তাহলে কি, ইটস আ ফাইনাল মেসেজ, মানে ফাইনালি যে মেসেজটা যে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে, যার কাছে যাচ্ছে মেসেজ, তাকে বলা হচ্ছে রিসিভার। মানে তুমি পাঠাচ্ছ, ধরো না তোমরা পাঠাচ্ছ কোনো মেসেজ আমাকে, তাহলে আমার এন্ডটা কি হবে, রিসিভার সাইড হবে। মানে তাহলে সেন্ডার এবং রিসিভার দুটোই কিন্তু একটা সাকসেসফুল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন করার সময় কিন্তু থাকতে হবেই। মানে সেন্ডার সেন্ড করছে, রিসিভার ওখানে গিয়ে তাকে গিয়ে ধরবে। তো এবার তারপরের কোশ্চেনে দেখলাম যে ট্রান্সমিশন মিডিয়া, এটাও আমরা জানি যে মিডিয়াম, যেখান থেকে আমরা ডেটাকে আমরা সেন্ড করছি তাকে কি বলা হয়, ট্রান্সমিশন মিডিয়াম বলা, যেটা ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস, মানে যার মারফতে, যে যার ভায়া আমাদের ডেটাটা যাচ্ছে, সেটাকে বলছি ট্রান্সমিশন মিডিয়াম। লাস্ট যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সেট অফ রুলস বা প্রোটোকল বলা হয়। দেখো একটা কথা সবসময় ভাববে, যে যখনই আমাদের কোনো মানে ডেটা কমিউনিকেশন হয়, তার এগেনস্টে কিছু, যেইভাবে আমরা পাঠাবো তার কিন্তু একটা নিয়মাবলী কিন্তু মেনটেন থাকে, মানে একটা কিছু নিয়ম কিন্তু থাকতে হবে, যেটা কিনা দুটো সেন্ডার সাইড এবং রিসিভার সাইড, বোথ দ্য সাইড এই নিয়মগুলো কিন্তু মেনে চলবে, সেই নিয়মগুলোকে বলা হয় প্রোটোকলস। ঠিক আছে, যে কোনো মেসেজ যখন ট্রান্সমিশন হয়, কিছু আমাদের নিয়ম, কিছু রুলস কিন্তু আমাদের কিন্তু মেনে চলতে হবে। তো সেই নিয়মটাকে আমাদের কিন্তু সেটাও কিন্তু থাকা কিন্তু খুব দরকার, যে সেট অফ রুলস that need to be maintained by the receiver and সেন্ডার অ্যান্ড রিসিভার, এটা বোথ সাইডে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা রাখা দরকার, এই নিয়মগুলো। নিয়ম কথাটার মানে যদি আমি সিম্পল বলি, দেখে নাও যে ধরে নাও দুটো ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, বা আমি ধরে নাও এমন একটি মানুষের সঙ্গে কমিউনিকেট করছি যে কিনা বাংলা বোঝে না। ঠিক আছে, যে কিনা বাংলা বোঝে না, তাহলে কি আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারবো? একদমই পারবো না। মানে আমি বাংলায় কথা বলছি, সে কিন্তু বাংলা বোঝে না, বাট সে কিন্তু কমিউনিকেট করতে চাইছে, সে তার নিজস্ব ভাষা, ধরুন তামিলে সে কথা বলে, সে তামিল ভাষাটা কিন্তু সে কিন্তু আমাকে বলছে, আমি কিন্তু বুঝছি যে সে কমিউনিকেট করতে চাইছে, কিন্তু আমি ওটা কমিউনিকেশনটা বুঝতে পারছি, নিতে পারছি না, কারণ কি আমি তামিল বুঝি না। তো এই জন্য তাহলে এই দুটো ডিভাইস কিন্তু কমিউনিকেট করছে, দুটো মানুষ কিন্তু কমিউনিকেট করছে নিজেদের মধ্যে, বাট তাদের কমিউনিকেশন সাকসেসফুল হচ্ছে না। কেন? আমাদের কিছু কিছু প্রোটোকলস নেই। মানে একটা বাঙালি লোক একটা তামিলের সাথে কখনো প্রোটোকল করতে, মানে কখনো কমিউনিকেট করতে পারে না, কারণ কি তারা তাদের দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, হয় নিজেদের তাদের মধ্যে ইন্টারপ্রিটার থাকা দরকার, যেখানে ইন্টারপ্রিট করে দেবে, বা তারা নিজেদের সক্ষম কমিউনিকেশন করতে পারবে না। তাহলে নিয়মটা কি, বাঙালি মানুষ বাঙালির সাথেই কমিউনিকেট করবে, দ্যাটস আ প্রোটোকল। আমরা একটা প্রোটোকল মেনটেন করি, আমরা যে অক্ষরগুলো আমরা সব জানি, আমরা বাংলা যেসব অ ক খ গুলো আমরা সব জানি, সেই ক্ষেত্রে আমরা যখন বাঙালি কারোর সঙ্গে যখন কমিউনিকেট করতে, আমাদের এই রুলস, আমাদের এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে মানে গ্রামার, আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, বেসিক বাংলা কনসেপ্ট। তো এই বাংলার মধ্যে থেকে যে ওয়ার্ড যদি আমরা পাই, তাহলেই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, আর সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমরা যদি বাইরের কোনো লোকের মানে শহরে যদি কারোর সঙ্গে কমিউনিকেট করি, যে মেনলি তামিলের কথা বলি, তাদের ভাষা কিন্তু কখনোই কিছু বুঝতে পারবো না। হিন্দিটা যদিও বা বুঝে যেতে পারি, বা ওটা বুঝবোই না আমরা কোনোভাবে। তো সেই সূত্রে তাদের তাদের যে সেট অফ মানে ক্যারেক্টার, মানে অ্যালফাবেটস, গ্রামার, ল্যাঙ্গুয়েজ, তাদের পুরো ডিফারেন্ট। তো তারা কখনো আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে না। তো কমিউনিকেশন করার জন্য কিছু নিয়ম কিন্তু প্রথমে আমরা সেট আপ করে দিই, যে এই রুলস এর মধ্যে থাকেই আমরা কমিউনিকেট করতে হবে। তো এটাকেই বলে সেট অফ রুলস বা প্রোটোকল। তো আশা করি আমাদের কি কি জিনিস কমিউনিকেট করার দরকার সেটা আমরা এখানে বুঝে গেছি। এর পরেরবার চলে যাবো যে আমাদের ক্যারেক্টারিস্টিক অফ এফেক্টিভ ডেটা কমিউনিকেশন। একটা যখন ডেটা কমিউনিকেশন হয়, তার এফেক্টিভ ব্যাপারটা কিন্তু কিভাবে, আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে দেবো। ফার্স্ট কি বলছে, যে ডেলিভারি, এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাই, এগুলো 3 থেকে 4 মার্কসের কোশ্চেন। এগুলো ডাইরেক্ট বলতে, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ এফেক্টিভ ডেটা কমিউনিকেশন, 3 to 4 মার্কস কোশ্চেন কিন্তু এগুলো চলে আসে। তো সেগুলোই আমরা একটু জাস্ট আমরা বেসিক যে আমাদের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে যাচ্ছি, যে ডেটা কমিউনিকেশনে কি কি পোর্শনস রয়েছে, পুরো একদম ইউনিভার্সিটি লেভেলের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা দেখছি এইগুলো। যে বলছে দ্য সিস্টেম মাস্ট বি ডেলিভার ডেটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। ডেলিভারি মানে কি, যে আমি এই ক্যারেক্টারিস্টিক গুলো একটা এফেক্টিভ ডেটা কমিউনিকেশন থাকা দরকার। প্রথমে বলছে ডেলিভারি। ডেলিভারি কথাটার মানে কি, যে আমি কোনো একটি জিনিস যে পাঠাচ্ছি কাউকে, তা সেইটা কিন্তু তাকেই পাওয়া উচিত। মানে আমি পাঠাচ্ছি, ধরে নাও একটি ভদ্রলোককে, তার নাম এ, সে তাকে না গিয়ে যদি অন্য কোনো ভদ্রলোকের কাছে চলে যায় বি কে, তাহলে কি সেটা কি এফেক্টিভ হলো? তাহলে কি সেই ডেটা কমিউনিকেশন সাকসেসফুল হলো? তাহলে এইটা তো হওয়া উচিত না, যে আমি যাকে পাঠাচ্ছি তাকেই জিনিসটা পাওয়া উচিত, সেটাকেই বলছি যে তাকেই পাওয়া উচিত, সেটাই বলছি যে এফেক্টিভ ডেটা
কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডেলিভারি পয়েন্টটা বুঝতে পারছি যে আমাদের কারেক্ট ডেস্টিনেশনের কাছে কিন্তু জিনিসটা গিয়ে পৌঁছাতে হবে, হয়ে গেল। দ্বিতীয় বলছে কি, অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কথাটার মানে কি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা অ্যাকিউরেটলি। মানে কথাটা এবার সিম্পল ভাবো, যে আমি হাই কোন একটি মানুষকে পাঠাচ্ছি মেসেজটা, অন দা যাওয়ার সময় যদি হাইটা অন্য কিছু হয়ে যায়, বাই হয়ে যায়, তাহলে কি জিনিসটা কি হওয়াটা কি উচিত? মানে যে মানুষ আমি যাকে হাই পাঠাতে গেলাম, বা সে সেটা হাই না পাঠিয়ে সে পেলো বাই, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তাহলে মানে এটা অ্যাকিউরেট না। যে আমি যে এমন একটা ডেটা কমিউনিকেশনের সিস্টেম বানিয়েছি যেখানে আমরা মানে হাই লেখাটাকে বাইতে গিয়ে পৌঁছাচ্ছি ওখানে, তাহলে মানে ডেটাটা কিন্তু অ্যাকুরেটলি ডেলিভার হচ্ছে না, সিস্টেম কিন্তু ডেলিভার অ্যাকুরেট ডেটা ডেলিভার করতে পারছে না। তো সেটা হলেও কিন্তু হবে না। মানে আমি যেটা পাঠাবো হাই পাঠাবো, তাহলে সেটা হাই পায়, কথাটা অন্য বাই না পেয়ে যায়, অন্য কিছু না পেয়ে যায়, মানে অ্যাকিউরেটলি যাতে জিনিসটাকে পায়, সেটাই কিন্তু আমাদের মানতে হয়। মানে অন দা নেটওয়ার্ক ফ্লো এরকম হয়ে যায়। ঠিক আছে, যখন তার দিয়ে যায় ডেটা, অনেক সময় এরকম হয়ে যায় যে ডেটা আমাদের করাপ্ট হয়ে যায়, করাপ্ট হয়ে অন্য কিছু হয়ে যায়। সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে এই জিনিসগুলো হয়, বাট আমরা একটা এখানে একটা ওভারভিউ পড়ছি যে এই জিনিসগুলো থাকা দরকার। এগুলো কিভাবে হয় তার বৃত্তান্ত আমরা আপকামিং লেকচারসে অবভিয়াসলি দেখব। তারপর আছে টাইমলিনেস। টাইমলিনেস কি বলছে, ধরে নাও যে সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা ইন আ টাইমলি ম্যানার। সিম্পল কথাটা মানে কি, ধরে নাও তোমার কাছে একটা ভিডিও 30 সেকেন্ডের একটা ভিডিও তোমার কাছে একটা আছে, সেই 30 সেকেন্ডের ভিডিওটা কখনোই অন নেটওয়ার্কে একসাথে পাঠানো যাবে না। ওটাকে কি করে, ছোট ছোট পোর্শনে ডিভাইড করে, পরবর্তীকালে পড়বো ওগুলোকে প্যাকেট বলা হয়। আমরা যখন ওয়েসাই কনসেপ্ট পড়বো দেখবো ওইগুলোকে, যে ওই পুরো যে কোনো মেসেজ একটা সার্টেনের বেশি কিন্তু পাঠানো হয় না, কেন কি আমাদের ব্যান্ডউইথ বলে একটা গল্প আছে, এটাও আমরা জানবো আস্তে আস্তে ব্যাপারটা, এই চলতে চলতে এই কয়েকটা লেকচার্স এর পরেই জিনিসগুলো জানবো। তো আমাদের কি হয়, আমাদের একটা যে সার্টেন ব্যান্ডউইথ থাকে, সেটা ব্যান্ডউইথ কি জিনিস আমরা এখনো জানি না, আমরা জানবো। জাস্ট ধরে নাও যে আমাদের রাস্তাতে ধরে নাও যে 30টা সেকেন্ডকে ধরে নাও 30টা লোক, এরকম ভাবে ভাবো 30টা লোক। তো 30টা লোক তোমাদের রাস্তাতে একসাথে যেতে পারবে না, তাই জন্য আমরা কি করেছি, 10টা লোক যেতে পারবে রাস্তাতে, তাই জন্য আমি 10 জন 10 জন 10 জনে ভাগ করে রেখেছি। ভালো করে ভাবো, 10 জনের একটা গ্রুপ করেছি, এটাকে বলেছি গ্রুপ 1 বলে দিয়েছি, এটা গ্রুপ 1। ঠিক আছে, আবার এখানে যে 10 জনের লোক করেছি এটাকে গ্রুপ 2 বলেছি, আবার 10 জনের লোকটাকে গ্রুপ 3 বলেছি। এইভাবে জিনিসটাকে কিন্তু আমরা করেছি। এইবার ব্যাপারটা দেখো, এই যে 10 জন আমাদের রাস্তায় অ্যাট আ টাইম কিন্তু যেতে পারে, একদম সিম্পল গল্পে 10 জন অ্যাট আ টাইম যেতে পারে বলে 3টে গ্রুপে ভাগ করেছি, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3। এবার 10 জনের যে ফার্স্ট যে 10 জনের যে গ্রুপ 1কে আমি প্রথমে পাঠিয়ে দিয়েছি, ভালো কথা। তারপর আমি সেকেন্ড গ্রুপটাকে ছেড়েছি পাঠাতে, মানে যেখানে যাচ্ছে ডেস্টিনেশনে যাচ্ছে, আমি এরকম 10 জন মানে ফার্স্ট গ্রুপ ছেড়েছি, সেকেন্ড গ্রুপ, তারপর থার্ড গ্রুপকে ছেড়ে দিয়েছি। এবার বলছি যে রিসিভার এন্ডে, মানে সেন্ডার থেকে রিসিভারে এরকম ভাবে 10 জন 10 জন গ্রুপ এইভাবে যাচ্ছে, সেন্ডার থেকে রিসিভার, মানে প্রথম গ্রুপ 1কে ছেড়েছি, তারপরে গ্রুপ 2কে ছেড়েছি, তারপরে গ্রুপ 3কে ছেড়েছি, এইভাবে 3টে যাচ্ছে। বলছে যখন রিসিভার এন্ডে রিসিভ হবে, তখন বলতে চাইছে যে আমাকে যে আমি যে অর্ডারে আমি ছেড়েছি সেই অর্ডারে যাতে রিসিভ হওয়া উচিত। মানে ব্যাপারটা কি, যে গ্রুপ 1 আগে এসছে, তাহলে রিসিভার এন্ডে গ্রুপ 1টাকে আগে আসা উচিত, গ্রুপ 2 পরে ছেড়েছে, তাহলে গ্রুপ 2কে তার 1 এর পর 2 আসা উচিত, তারপর 3 আসা উচিত, তাহলেই এটাকে টাইমলিনেস বলা হবে। মানে এরকম না হয় যাতে যে আমি 1 2 3 ছেড়েছি, 1 এর পর 3 এসছে, তারপর 2 এসছে, এরকম হলে কিন্তু হবে না, এটা অ্যাকসেপ্টেবল না। সিম্পল তুমি ভেবে দেখো, তোমাকে একটা ভিডিও আমি পাঠাচ্ছি, সেই সূত্রে ভিডিওতে চলে আসি, যে প্রথমে ফার্স্ট পোর্শনটা এসে থার্ড পোর্শনটা এসছে, তুমি বুঝতে পারবে একের মানে তোমাকে যেভাবে ধরনের ভাগ করে দেওয়া হয়েছিল ভিডিওটাকে 10 10 10-এ, তো প্রথম 10 সেকেন্ডটা পেয়েছো তুমি, তারপর দেখা গেছে তুমি লাস্টটা পেয়েছো, মানে মানে একদম একের পর তুমি পেয়েছো 3টা পেয়েছো, তারপর তুমি ভাবে 2টা পেয়ে, তাহলে কি ভিডিওটা তুমি দেখতে পাবে সেইভাবে এইভাবে হবে, ভালো হবে, দেখতে পাবো না, দেখতে পাবো না। তো এই জিনিসটা করলে হবে না। বলছে যে অর্ডারে, দ্য অর্ডার ইন উইচ দ্য ডেটা সেন্ট, ইন উইচ ইন দ্য অর্ডার ইট উইল রিসিভ, মানে ওরকম সেম ভাবেই কিন্তু জিনিসটাতে রিসিভ করবে, যে অর্ডার এটাকে পাঠানো হয়েছে সেইভাবেই সেই অর্ডারে এটাকে রিসিভ করলেই বলা হবে টাইমলি ম্যানারে, টাইমলিনেস কথাটা এটাই বলছে। বুঝতে পেরেছি। এইবার চলে আসলাম যে লাস্ট পোর্শনটা টাইমলেস এর পরে যেটা থাকে সেটা জিটার বলে। তো জিটারে কি বলছে, যে ইটস এ রেফার টু দা ভেরিয়েশন ইন দা প্যাকেট অ্যারাইভেল টাইম। কথাটা এবার বোঝো গল্পটা কি বলে। এই টাইমলিনেস আর জিটারটা কিন্তু খুব কনসেপচুয়ালি পুরো খুব কাছাকাছি ব্যাপার স্যাপার। জিটার বলছে যে ধরে নাও যে আমাদের কাছে একটা সিম্পল
একটা প্যাকেট, ধরে নাও একটা ভিডিওর কনসেপ্টই ভাবছি, ঠিক আছে? তো ধরে নাও এই যেরকম সিম্পল আমি এক্সাম্পল বললাম যে 30 সেকেন্ড আমাকে দেওয়া রয়েছে, যে ভিডিওর ডিউরেশন টাইম আমাদের বলে দেওয়া রয়েছে 30 সেকেন্ড, ভালো কথা। তো 30 সেকেন্ডকে আমি ফার্দার ডিভাইড করেছি 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ডে ডিভাইড করেছি, মানে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3। এবার জিটার কি বলছে যে আমার এটা কিন্তু অর্ডারে, এই আমাদের টাইমলেসটা আমাদের অর্ডার রেসপেক্টে মানে মেজার করা হয়। জিটার বলা হয় যে প্যাকেটের অ্যারাইভেল টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরে নাও এখানে অ্যারাইভেল টাইমের রেসপেক্ট এটাকে মাপা হয়। এটা ধরে নাও গ্রুপ 1 ছিল, এটা গ্রুপ 2 ছিল, আগের এক্সাম্পলটাই রাখছি, গ্রুপ 3 ছিল। এবার এই ধরে নাও গ্রুপ 1টাকে আমি ছেড়েছি, ধরে নাও আমি সিম্পল বলছি, আমার এখন হাতে ঘড়ির সময় হচ্ছে 9টা বেজে 6 মিনিটে আমি ছেড়েছি, ঠিক আছে? তারপরে গ্রুপ 2টাকে আমি ছেড়েছি ধরে নাও 9টা বেজে আমি ধরে নাও 8 মিনিটে ছেড়েছি, ঠিক আছে? আর এই গ্রুপ 3টাকে আমি ছেড়েছি 9টা বেজে 10 মিনিটে। এবার ধরে নাও আমি যে এটা ছাড়লাম, দিস দ্য ওয়ে আই ক্যান, আমি সেন্ড করলাম, এটা সেন্টিং টাইম বললাম। এবার রিসিভার এন্ডে যখন রিসিভ হবে, তাহলে গল্পটা কি বলছে, রিসিভার এন্ডে রিসিভ যখন হচ্ছে, ধরে নাও আমি রিসিভার এন্ডে পেয়েছি 9টা বেজে 10 মিনিটে আমি গ্রুপ 1টাকে পেয়েছি, 9টা বেজে ধরে নাও 14 মিনিটে আমি গ্রুপ 2টাকে পেয়েছি, আর 9টা বেজে আমি ধরে নাও 16 মিনিটে আমি গ্রুপ 3কে পেয়েছি। এই যে টাইম গ্যাপটা দেখতে পাচ্ছ, 9টা বেজে 6 মিনিটে পাঠানো হয়েছে, 9টা বেজে 10 মিনিটে আমি পৌঁছেছে রিসিভার সাইডে, এইটাকেই বলা হয় ডিলে, বলা হয় যে অন দা ওয়েতে কতটা সময় তার লেগেছে যেতে। তা আমাদের জিটার কিন্তু ওই ডিলের রেসপেক্টেই কাজ করে, মানে ওটাই ক্যালকুলেট করা হয় যে আমার কিন্তু এই যে প্যাকেট অ্যারাইভেল টাইমের যে সময়টা কতটা আমার লাগছে। এরকম হতে পারে যে আমি 9টা বেজে 6 মিনিটে আমি প্যাকেট 1টা পাঠিয়েছি, তাহলে দেখা গেছে, আর 9টা বেজে 8 মিনিটে প্যাকেট 2টা পাঠিয়েছি, দেখা গেল যে 9টা বেজে 9 মিনিটে আবার প্যাকেট 2 চলে এসছে, 9টা বেজে 9 মিনিটে 2 এর যে গ্রুপটা চলে এসছে, কিন্তু 1 এর গ্রুপটা 10-এ এসছে। এরকম হলে হবে না, আনইভেন ডিলে হলে হবে না। এই ডিলে যেটা আছে, ডিলেটা যেটা আছে সেটা কিন্তু আমাকে একদম ইভেনলি ডিলেই হতে হবে। মানে ধরে নাও এখানে 2 সেকেন্ড 2 সেকেন্ড পর পর ছেড়েছে, এটাকেও কিন্তু যে যে ডিলেটাই হোক না কেন, যে আমার যদি দেখো এখানে 4 সেকেন্ডে পর এসছে, এটাও হিসাব মতো আমার 4 সেকেন্ড পরে, মানে ডিলে গুলোকে আমাদের যাতে ইকুয়ালি অ্যাডজাস্টেবল ডিলে হতে হয়। মানে ওইরকম না হলো যে সেকেন্ড প্যাকেটটা আগে চলে আসলো, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অর্ডারিংই হচ্ছে, কিন্তু এখানে অর্ডারিংটা মেনটেন করা হয় না, এখানে টাইমিংটা মেনটেন করা হয়, প্যাকেটের অ্যারাইভেল টাইমিংটা মেনটেন করা হয়। তার সাথে কি হয়, আমাদের বলা যায় যে আনইভেন ডিলে হলে কিন্তু আমাদের কি হয়, কখনো কখনো ভিডিও প্যাকেটস এর প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? মানে গল্পটা যখন আমরা লাইভ ব্রডকাস্ট করি, তো সেই সূত্রে আমরা দেখতে যেতে পারি যে লাইভ ব্রডকাস্ট করার সময় এরকম হয়ে যায়, যখন আমরা যদি এরকম কোনো ঘটনা হয় যে আমাদের সেকেন্ড প্যাকেট সামনে চলে, তার মানে কি পরের পোর্শনটা আগে দেখে নিলাম আমি, তারপর আগের পোর্শনটা পরে দেখছি। এটা যেরকম অর্ডারিং এ যেরকম প্রবলেম হচ্ছে, সেম কনসেপ্টটা কিন্তু জিটারও, যদি ডিলেটা আমাদের এক না হয়। তো এগুলো কিন্তু সব ইন্টারলিঙ্কড কনসেপ্ট। তো এই কনসেপ্টগুলোকে যাতে আমরা ওইভাবেই জিনিসটাকে ভাবলে জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে আমাদের প্যাকেটগুলোকে ডিলে, এবং তোমাদের প্যাকেটের যে পোর্শন, প্যাকেট বলতে গেলে যে আমাদের ভিডিও যে রেসপেক্ট, যখন আমরা মেনলি এগুলো ভিডিও অডিও ফরম্যাটেই হয়, টেক্সট ফরম্যাটে খুব একটা প্রবলেম হয় না এগুলো রেসপেক্টে। মানে প্রবলেম বলতে গেলে এগুলো মেজারেবল না, মানে মেজার করার দরকার নেই। এটা মেনলি যেটা মানে এই জিনিস জিটার বা টাইমলেস, এগুলো আমরা মেনলি কোথায় অ্যাজাম্পশন করি, যেখানে আমাদের এর জন্য, মানে আমরা যখন মানে ভিডিও ফরম্যাট, মানে এরকম হতে পারে যে একটা আসলো যে ডিলে টাইমিং হয়ে গেল ধরে নাও 3 সেকেন্ড, একটা চাই যে যেখানে দেখতে পাচ্ছ যে এর এই প্যাকেট 1 আর প্যাকেট 2 ডিলে হচ্ছে 4 সেকেন্ড ডিলে হয়ে যাচ্ছে মানে আসার, আর প্যাকেট 2 আর প্যাকেট 3 ডিলে যে 3 সেকেন্ড ডিলে হয়ে যাচ্ছে। এরকম ডিলে থাকলে হবে না, ডিলেটা একদম আনইভেন ডিলে একদম একদম করতে হবে, মানে একদম পুরো সবাই ডিলেটা একদম সিকুয়েন্সিয়াল থাকবে, যে ওর যদি 2 সেকেন্ড লাগে এটাও 2 সেকেন্ড আসতে হবে। এইভাবেই জিনিসটাকে মেজার করে আমরা বলি যে এটাই হচ্ছে কনসেপ্ট অফ জিটার। আশা করি ব্যাপারটা আমরা পুরোটাই এখানে ক্লিয়ার করতে পেরেছি।